বানিয়েছে নাই, বাতিল যে কোনো দিক থেকে আসবে তা বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত আছেন কিনা হাত তুলে দেখান। আপনাদের সামনে বলবো, শেষ কথা আপনাদের সামনে বলবো, বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর যদি কোনো দিক থেকে আক্রমণ হয়, দেশটা যদি কেউ পরাধীন বানাতে চায়, এই দেশের স্বাধীনতা যদি কেউ লুণ্ঠন করতে চায়, জানি না কে কোথায় থাকবে। আমি আজকে আপনাদের সামনে আলেম ওলামায়ে কেরামের পক্ষ থেকে ঘোষণা করে গেলাম, এই দেশের কওমি দেওবন্দির ওলামায়ে কেরাম, মক্তবের ছাত্র থেকে শুরু করে হাটহাজারীর জামিয়া পর্যন্ত দেশ রক্ষার জন্য প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধে দাঁড়ায় যাবে, আরেকটি মুক্তিযুদ্ধে নেমে যাবে। প্রস্তুত আছে। যত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী পৃথিবীতে আগমন করেছেন 3 প্রকারের দায়িত্ব নিয়ে। হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী 3 প্রকারের দায়িত্বশীল হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। নবী নির্দিষ্ট সময়ের জন্য নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। কথা যদি আপনারা বুঝে থাকেন আমার, তাহলে আপনারা মধ্যে মধ্যে যদি কিছু আওয়াজ করেন আমি বুঝবো কথাটা বুঝতেছেন। দ্বিতীয় নম্বর আরেকটা জিনিস প্রমাণ হবে যে আপনারা ঘুমান নাই, জাগনা আছে। 3 প্রকার দায়িত্ব দিয়ে নবী প্রেরণ করেছেন। নির্দিষ্ট সময়ের জন্য নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তির বয়স 950 বছর। নির্দিষ্ট এরিয়ার জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন আপনাদের কাছ থেকে বাকি ওয়াজটা শুনতে চাই, আমার নবী কোন এলাকার নবী? আমরাই মানিকগঞ্জ, বাংলাদেশ। কোথাকার? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির পালা যখন এসেছে, আমার আল্লাহ পাক বলছেন, ও নবী, অতীতে যত নবী প্রেরণ করেছি, নির্দিষ্ট এলাকার জন্য নবী বানিয়েছি, জাতিগোষ্ঠীর জন্য নবী বানিয়েছি, নির্দিষ্ট সময়ের জন্য নবী বানিয়েছি, রাহমাতুল লিল আলামিন হিসাবে আপনাকে যে প্রেরণ করেছি, আমি আল্লাহ পাক হলো রব্বুল আলামিন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। এক কথাই বুঝাইতে চাই, আল্লাহ বলেন আমার রুবুবিয়তের এরিয়া যতটুকু, আপনার নবুয়তির এরিয়া ততটুকু। আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুকু, আমার নবীর নবুয়তির এরিয়া ততটুকু। আমার নবী আব্বালের নবী, আমার নবী আখেরের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী চন্দ্র সূর্যের নবী, আমার নবী জান্নাত জাহান্নামের নবী, আমার নবী হাসরের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী পাহাড় পর্বতের নবী, আমার নবী সাগর সমুদ্রের নবী, আমার নবী গাছ গাছালের নবী, আমার নবী পোকা মাকড়ের নবী, আমার নবী জন্তু জানোয়ারের নবী, আমার নবী ফেরেশতাদের নবী, আমার নবী জান্নাতের হুর গিলমানের নবী, আমার নবী জিন জাতির নবী, আমার নবী মানুষের নবী, গোটা সৃষ্টি জগতের জন্য নবী করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি মঞ্চের সভাপতি। তিনি নবুয়তি মঞ্চের সভাপতি। আজকের মাহফিলে কোনো সভাপতি নাই তো, উনি আসরের পরে আইসাই বক্তব্য দিয়ে চলে গেছেন যে সভাপতি সিস্টেম অনুযায়ী যিনি সভাপতি হন তার বক্তব্য মাহফিলের শেষে হয়, ঠিক কিনা বলেন? মাহফিল যারা
আয়োজন করেছেন, শ্রোতারা যারা এসেছেন তাদের জন্য ভবিষ্যৎ কোনো কর্মসূচি যদি প্রণয়ন করা হয়, সেই কর্মসূচি সভাপতি ঘোষণা করেন, মাহফিলের সমাপ্তি সভাপতি ঘোষণা করেন। সভাপতি যিনি তার সকলের শেষে তিনি কর্মসূচি ঘোষণা করেন আগামী দিনের জন্য। ঠিক না ঠিক? ওনার ঘোষিত কর্মসূচি আগামী দিনে চলবে, সেই কর্মসূচি উনি ঘোষণা করেন। উনি মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন। মাহফিলের যিনি সভাপতি, তিনি সভাপতি হিসাবে সমাপ্তি ঘোষণার পরে যদি কোন ব্যক্তি আইসা বলে আমার কিছু বলার আছে, আমাকে কিছু বলতে দেন, কর্তৃপক্ষ বাদ দিলাম, মাইকলা কি বলবো? মাইকলা কি বলবে? সভাপতির বক্তব্য দিতে হয়েছে, উনি বক্তব্য একটু লম্বা দিয়েছেন, কর্মসূচি ঘোষণা করেছেন, রাত্র বেজে গেছে 12টা 1টা, আমি এখন মাইক খুলবো, তুমি বাগো। যারা ভলান্টিয়ার তারা তো হয় চাটাই গুলি বিষয় রাখবেন, সেইগুলি উঠে ফেলবেন। আপনারা যারা শ্রোতা আছেন তারা তাকে পাগল উপাধি দিয়া, আপনারা যারা শ্রোতা আছেন তারা বলবেন এই পাগল কোথা থেকে আসছে, এতক্ষণ কোথায় ছিল? কথা বলেন ঠিক না ঠিক? একটা মাহফিলের সভাপতি তার সভাপতির সমাপনী বক্তব্য দেওয়ার পরে এই মাহফিল জীবন আর চলতে পারে না, কোন বক্তব্য জীবন হয় না, এই মাহফিলের কার্যক্রম জীবন বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি করে আমার নবী বিশ্ব জগতে নবীদের সভাপতি হিসেবে আগমন করেছেন। আমার নবীর নবুয়তির পরে পৃথিবীতে আর কোন নবুয়তি চলতে পারে না। সভাপতির বক্তব্যের পরে আর কোন বক্তব্য, মাহফিলের কোন কার্যক্রম চলে না। সুতরাং সভাপতির বক্তব্যের পরে যেমন কোন বক্তব্য চলে না, আমার নবীর নবুয়তির পরে কোন নবীও আসতে পারে না। ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার নবীর উদ্দেশ্যে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো তাহলে আজকের এমপি সাহেব যে আপনাদের এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে গেছেন, উনিও কিন্তু এমপিও হইতো না, প্রধান অতিথিও হইতো না। নবীর খাতিরে হয়েছে কথা, যেগুলি বলবো এগুলি কোনো কিতাবে নাই। আর শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আমার নবী যদি পৃথিবীতে না আসতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারত না, তার বাবা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হতে পারত না, বাংলাদেশের স্বাধীনতা স্থপতি হতে পারত না, বাংলাদেশ নামে কোন দেশ পৃথিবীতে হইতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো যমুনা ব্রিজ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা ব্রিজ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে কর্ণফুলী ট্যানেল হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে, আমার নবী যদি পৃথিবীতে আসতো আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই হতো না। সবকিছু সৃষ্টি করেছেন আমার নবীর খাতিরে। আজকের মাহফিলটা যখন করেছেন আপনারা যদি কিছুক্ষণের জন্য ধরে নেন, আজকের মাহফিলে পটিয়া মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা উবাইদুল্লাহ হামদা সাহেব এইখানে আসবেন। উনি আসবেন, ওনাকে দাওয়াত করা হয়েছে, এই জন্যই আজকের মাহফিলটার একতা। উনি আসবেন অনেক দূর থেকে, ওনাকে পাওয়া যায় না, বাংলাদেশের একজন বড় আলেম, ওনাকে দাওয়াত করা হয়েছে, উনি আসবেন, এই জন্যই আজকের এই ইন্তজাম। এখন আমি জিজ্ঞেস করতে চাই, উনি আসছেন আগে না মাইক লাগিয়েছেন আগে? লাইটগুলি তো উনি আসার পরে, লাইটও আগে, সামিয়ানাটা লাগিয়েছেন উনি আসার পরে, সামিয়ানাও আগে, আপনারা তো আসছেন উনি আসার পরে, আপনারও আগে। মাহফিলের উদ্দেশ্য হলো উনার আগমন উপলক্ষে উনি এইখানে আসবেন, এই জন্য মাহফিলের ইন্তজাম। উনি আসছেন পরে, লাইট লাগাইছেন আগে, উনি আসছেন পরে, মাইক লাগাইছেন আগে, উনি আসছেন পরে, প্যান্ডেল করেছেন আগে, উনি আসছে পরে, শ্রোতা হিসেবে পৃথিবীতে আপনারা আগমন করেছেন আগে। ঠিক তেমনি করে সৃষ্টি জগৎ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন উপলক্ষে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক
লাগিয়েছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে, আসমান ছাদ লাগিয়েছেন আগে, আমার নবী পৃথিবীতে আসছে পরে, জমিন বিছানা বানিয়েছেন আগে, আমার নবী আসছে পরে। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী যেই যুগে যিনি নবী হয়ে আসছেন তিনি উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী যেই যুগে যেই সময়ে যাদের জন্য উম্মত নবী হয়ে পৃথিবীতে আগমন করেছেন, সেই যুগে সেই সময়ে উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত হলেন নবী। নূহ আলাইহিস সালাম যেই যুগে পৃথিবীতে আসছিল, যাদের জন্য নবী হয়ে আসছিল, তাদের মধ্যে সেই যুগে নূহ আলাইহিস সালাম থেকে সুন্দর আর কেউ। ঈসা আলাইহিস সালাম যেই যুগে আসছিলেন, যাদের জন্য নবী হয়ে, ঈসা আলাইহিস সালাম থেকে বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে আসছিলেন, যাদের জন্য নবী হয়ে আসছিলেন, তাদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম থেকে বেশি সুন্দর। প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক যাকে পাঠাইছেন, নবী সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত। নিখুঁত বুঝেন নাই? কোন কানা কোরা আতুল লুলা ল্যাংড়া আল্লাহ পাক নবী বানাইনি। নবী সম্পর্কে আগে বুঝতে হবে, যত নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবী, এক নম্বর আকীদা হলো নবী মানুষ। দেখেন বিমারি এখানে বসা আছে কিনা, যদি না বলে তারা দিয়ে বলাইবেন। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের নবীর থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী, সমস্ত নবী মানুষ। দুই নম্বর আসেন, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী পুরুষ। মহিলাকে আল্লাহ পাক নবী বানায় নাই, কোন ফেরেশতাকে নবী বানায় নাই, হুর গিলমান থেকে কোন নবী বানায় নাই, জিন থেকে কোন নবী বানায় নাই। আল্লাহ পাক নবী মানুষ থেকে বানিয়েছেন, আর সমস্ত নবীকে আল্লাহ পাক পুরুষ বানিয়েছেন, মহিলা কোন নবী। তিন নম্বর আসেন, কানা কোরা আতুল লুলা ল্যাংড়া। মির্জা গোলাম কাদ্দামির 100 কান, এটা নবী? যে নবী আমাদের দেশে যদি 100 কানা হয়, এটা মানুষ বেটার। যে আপনাদের রাস্তায় যে হাইওয়ে রোডে যে গাড়ি চলে, এই গাড়ির 2 লাইটওয়ালা গাড়ির একটা যদি কোন কারণে ফিউজ থাকে, সিলেট থেকে মাহফিল করে আসতেছি, ওই লোক ব্রিজের উপরে এসা হঠাৎ করে টাস করে একটা আওয়াজ হলো, আমার একটা লাইট গেট নষ্ট হয়ে যায়। আমার ড্রাইভার সাথে সাথে গাড়ি থামায়া তারপরে নামছে, নাইমা ভিতরে যায় কখন টিপাটিপি করছে, তারের মধ্যে ধরে কখন নাড়াচাড়া করছে, এরপরে দেখে লাইটটা ব্রাস্ট হয়ে গেছে। তারপরে সে এক লাইট দিয়ে যখন চালাইতে শুরু করেছেন, বৈরবের ব্রিজ পার হয়ে টুল প্লাজা পার হয়ে আসার পরে পুলিশ সিগন্যাল দিয়ে গাড়ি আটকাইছে। আটকায় তারপরে ড্রাইভারকে ইশারা দিয়ে বলতেছে লাইট একটা নাই। গাড়ির গ্লাস খুললাম, পুলিশকে দেখাইলাম, দেখাই বললাম ব্রিজের উপরে এসে হঠাৎ করে লাইটটা নষ্ট হয়ে গেছে। এখন আমার রাত্র বাজে 2:30, আমি এখন মিস্ত্রি পাবো কোথায়? লাইটের দোকান তো কোনো খোলা নাই, লাইট কোথায় পাবো? আমাকে তো ঢাকা পর্যন্ত যাইতে হবে। পুলিশ আর নদীকে তাকে একটা লাইট ফিউজ থাকলে আর একটা লাইট দিয়া সেই গাড়ি রাস্তায় চলার আইন নাই। গোটা পৃথিবীর জন্য একটা আইন হলো, যেই গাড়ির 2 লাইট এক সাইডের একটা লাইট যদি ফিউজ থাকে, সেই গাড়ি রাস্তায় চলার আইন নাই। তাইলে মানুষের বানানো আইনে পৃথিবীর রাস্তায় যদি 2 লাইটওয়ালা গাড়ির একটা ফিউজ থাকলে না চলতে পারে, চলার আইন না থাকে, আল্লাহ পাকের সৃষ্টি জগতের সড়কে 1 লাইটওয়ালা 1 চকওয়ালা নবীও চলার আইন নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত কোন নবী আরো
এটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, মধ্যে মধ্যে করে না, এটা যদি কেউ অস্বীকার করে, হ্যাঁ, কারোর মধ্যে যদি সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, কেউ যদি সন্দেহ পোষণ করে, সেই ব্যক্তি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফ নাযিল করেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেখানে কোরআনের সর্বপ্রথম আল্লাহ পাক তিনটা বিষয় আলোচনা করেছেন। কয়টা বিষয়? কয়টা? এক নম্বর আল্লাহ পাক আলোচনা করেছেন ঈমানদার সম্পর্কে, দুই নম্বর আলোচনা করেছেন কাফেরদের সম্পর্কে, তিন নম্বর মুনাফিক সম্পর্কে। কয়টা? কয়টা? ঈমানদার সম্পর্কে যেখানে আলোচনা করেছেন সেখানে আল্লাহ পাক কি বলেছেন আমি আপনাদের সামনে তেলাওয়াত করব, ভুল হইলে আপনারা করেন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك وما أنزل من بعدك কোরআন শরীফে বাংলাদেশি কোরআনে নাই। কুরআনে কারিমে আল্লাহ পাক যদি আমার নবীর পরে কোন নবী আসার হতো তাহলে আমার উনজিলা মিন বাদিক বলতেন। আমার উনজিলা মিন বাদিক শব্দ যেহেতু আল্লাহ বলে নাই, তার দ্বারা প্রমাণ করে আমার নবী শ্রেষ্ঠ নবী, তারপরে কোন নবী নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নারে তাকবীর। মুসলমান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? দেখেন না অনেকে ওনার ছাত্র আছে না, ওনার সুযোগ্য সাহায্যটা আজকে এখানে আসবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন রহমানিয়া মাদ্রাসায় বসে আমাকে বলতেছে, জুনায়েদ আল হাবিব, বকশীবাজার কাদিয়ানীদের কেন্দ্রের পাশে কোথাও একটা সম্মেলন করো, কিছু স্বাদ নিতে একটু। বকশীবাজার আলিয়া মাদ্রাসার মাঠে খতমে নবুয়ত সম্মেলন দিলাম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রধান বক্তা আর খতিব উবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সভাপতি। ওই জায়গার ভিতরে মাগরিবের নামাজের পরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে বয়ান করতে দিয়েছিলাম। ওই বয়ানের একটা অংশ আপনাদেরকে শোনায় আমার আলোচনা শেষ। উনি সেখানে বলছিলেন যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি সবসময় কোনো মানুষদেরকে দেখে জিজ্ঞেস করতেন, বাবা তুই মুসলমান? আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করতেন। লোকটা বলতো জি হুজুর মুসলমান। জিজ্ঞেস করতেন, বাবা মুসলমান কেমন হইলা? হুজুর আল্লাহ স্বীকার করছি, আল্লাহ রাসূল স্বীকার করছি, আখিরাত স্বীকার করছি, মুসলমান বলছি। তুমি যে আল্লাহ স্বীকার করছো, আল্লাহ সম্পর্কে তোমার কাছে কোন দলিল আছে? গ্রাম বলছেন মানুষের উঠে 3 দিনের জন্য তার দিকে গেছিলাম, কত বছর সিঙ্গে দিয়েছি, তার দিকে আমির সাহেব পরিচয় তারা কোন করিনি। লোকটাকে ডাকতে ওর কাছে কোন দলিলই নেই। এরকম ভাবে তালাশ করতে করতে লোকজনকে জিজ্ঞেস করতে করতে বিনাইশা আমরা এই দিকটা দুইশা একদম শেখের মধ্যে যায় দেখে একটা লোক কাজ করতেছে, টিসর পাশা বাইর করে কাপড় কাঁচা দিয়ে খেতে রাইলে দাঁড়ায় এটাই কাছে আনছে। মুসলমান মুসলমান কেমনে হইলা? আল্লাহ স্বীকার করছে, আল্লাহ রাসূল স্বীকার করছে, আখিরাত স্বীকার করছে, মুসলমান হচ্ছি, আল্লাহ স্বীকার করছে, তোমার কাছে কোন দলিল আছে? লোকটা ডাকবে দলিল আছে, তোমার কাছে বলা আছে, দলিল কই? দলিল দাও। আপনি কেন আমি দলিল করি?
থেকে বাড়িতে গেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে বেচারা বাপ দাদার ওই বড় কোনো আলেম ছিল, পরে মনে হয় পুরানো কোনো একটা কিতাব পড়ে রয়েছে, কেউ পড়ে করে না, এই কিতাব আমার বিয়া কই বছর এটা পড়ে আমার বাপ দাদারা আল্লাহ সম্পর্কে দলিল পাইছিল, আপনি পড়ে বাড়ি কিনে নেন, এরকম একটা কথা হয়তো বলবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ায় রইলাম, কিতাবটা আসলে তো কিতাবটা পাইলাম। কিছুক্ষণ পরে দেখে লোকটা বাড়ির থেকে আসতেছে, কিতাবের মধ্যে দলিল থাকবে, ফাইলপত্রে থাকবে, খাতাপত্রে থাকবে, কাগজপত্র থাকবে, কাগজপত্র, খাতাপত্র, ফাইলপত্র, কিতাবের কোনো খবর নাই। মোটা দেখে একটা বরাক বাঁশের ঝুড়ি, বরাক বাঁশে আপনাদের দেশে কি বলে আমি জানি না, বরাক বাঁশের গুড়ি কান্দে ফাড়ায় লইয়া আইতেছে। জিজ্ঞেস করছে, হ্যাঁ বাবা তুমি না দলিল আনতে গেলে, দলিল কই? বলে হুজুর দলিল আনছি। কাছে এসে দিন, কাছে এসে সামনে দেখায় থাকবে, এত বড় আসমান, এত বড় জমি, এত পাহাড় পর্বত, এত সাগর সমুদ্র, এই চন্দ্র সূর্য, আল্লাহ সৃষ্টি জগতের এত কিছু দেখার পরে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করে, এই কথা আপনাদের সামনে বলতেছিলাম, ওই ব্যক্তি ইমাম ফখরুদ্দিন রাজির সামনে এসে বলতেছেন, হুজুর এত বড় আসমান, এত বড় জমিন, এই সাগর সমুদ্র, এই পাহাড় পর্বত, আল্লাহ পাকের সৃষ্টি জগতের এত কিছু দেখার পরে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করে, তার জন্য দলিল হইল এই বরাক বাঁশের গুড়িটা। হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বলছিলেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক সাহেব, তিনি বলে কাদিয়ানী কাফের, আমি শাইখুল হাদিস আজিজুল হক বলি কাদিয়ানী কাফের। আমার উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন কাদিয়ানী কাফের। উবাইদুল হক সাহেবের উস্তাদ হুসাইন আহমদ মাদানী বলেছেন কাদিয়ানী কাফের। আমাদের থেকে শুরু করে আবু বকর সিদ্দিক পর্যন্ত উম্মতের সমস্ত উলামায়ে কেরাম, চার মাযহাবের সমস্ত ইমামগণ সবাই বলেছেন কাদিয়ানী কাফের। আমার নবীর পরে কোন নবী নাই, এরপরে যদি কোন ব্যক্তি দলিল তালাশ করে, তার জন্য দলিল হয়ে বরাক বাঁশের গুড়ি। কাদিয়ানী কাফের। আমার নবীর পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে, সেই ব্যক্তি কাফের। এর মধ্যে কোন ব্যক্তি যদি সন্দেহ পোষণ করে, যারা কাদিয়ানী, যারা আমার নবীর পরে কোন নবী আসছে বলে স্বীকার করে, তারা কাফের। তাদেরকে যারা কাফের মনে না করবে, তারাও কাফের। ঠিক না ঠিক? এবার জিজ্ঞেস করতে চাই, তাদের পক্ষে যদি টকশুতে কেউ দালালি করে, এখন একটু ডাইনিভাবে দেখতে হবে, যদি কেউ কথা না বলে ঘরে দিয়ে বলবে, কাদিয়ানী সম্প্রদায়ের পক্ষে যদি টকশুতে কেউ দালালি করে, তারা এসে তারা কথা বলে না। সংসদে কোন ব্যক্তি যদি তাদের পক্ষে কথা বলে, কোন ব্যক্তি যদি তাদের পক্ষ অবলম্বন করে বক্সিবাজার চাইয়া একাত্মতা ঘোষণা করে, সে কাফের। হুঁশিয়ার, সাবধান। শেষ কথা, আমার নবী দুনিয়াতে আর আসবে না। অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় বলেছেন আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে। ঈসা আলাইহিস সালাম আমার রাসূলের আগে পৃথিবীতে আগমন করেছিলেন। আমার রাসূলের আগে ঈসা আলাইহিস সালাম এসে ভবিষ্যৎবাণী করেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে আহমদ নামের বিশ্বনবী, আখিরি নবী আসতেছে। ঠিক না ঠিক? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে কি বলেছেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী, আর কোন নবী। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী আর কিয়ামত পর্যন্ত আসবে না, আমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে। দিনের খুঁটিনাটি কোনো বিষয় পৃথিবীর কোনো মানুষ রদবদল করতে পারবে না, কর্তন করতে পারবে না।
দিনের খুঁটিনাটি কোনো বিষয় পৃথিবীর থেকে কেউ বিদায় করতে পারবে না। নাজিলকৃত 30 পারা কোরআন যেটা আমার উপর নাজিল হয়েছে, এটা হেফাজতের দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেছেন। কিয়ামত পর্যন্ত সেটা থাকবে, তার একটা স্বেচ্ছাবর নক্তার পরিবর্তন কেউ করতে পারবে না। কোরআন মক্কা থেকে শুরু হয়েছে, মদিনায় পৌঁছেছে, তমাম পৃথিবীর আনাচে কানাচে পড়ছে, কোরআন সামনের দিকে বাড়তেই আছে, এক চুল পরিমাণও পিছপা হয় নাই। কোরআন শরীফ বাড়তেছে না কমতেছে? আরো জোরে। খ্রিস্টান এবং ইহুদিরা দলিল করেছেন সারা পৃথিবীতে, গোটা পৃথিবী তালাশ করে তাদের ভাই বেলার তাওরীতের কোন হাফেজ আসতে বলেন, কোন হাফেজ পাই নাই। তারপরে আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে যাচাই করতে শুরু করেছেন, রিসার্চ করতে শুরু করেছেন, সারা পৃথিবী শরীফ করে আজকে খ্রিস্টান ইহুদিরা রিপোর্ট দিয়েছে গোটা পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের হাফেজের সংখ্যা 1,65,00,000। ও আমার ভাইরা, মুসলমানের সংখ্যা বোধ হয়ে কমতেছে। আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন। গোটা পৃথিবীর জমিন চুষে বেড়ায় দেখেন, এই খ্রিস্টান মিশনারি লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি ডলার খরচ করে পৃথিবীর বিভিন্ন দেশে মিশনারি কায়েম করেছে। মানুষকে ফ্রি কাপড় চোপড় খাদ্য দিচ্ছেন, স্কুল কায়েম করে ফ্রি পড়াইতেছে, চিকিৎসা ফ্রি দিতেছে। তাদের এই সমস্ত ব্যক্তি সেই পাহাড় জঙ্গলের ভিতরে, আমার পার্বত্য চট্টগ্রামের পাহাড় জঙ্গলের ভিতরে, সেখানে হিংস্র প্রাণী বসবাস করে। সেই জায়গায় ব্রিটেন থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, পশ্চিমা দুনিয়ার থেকে খ্রিস্টান মেয়েরা যুবতী অবস্থায় আগমন করেছেন, বৃদ্ধ হয়ে গেছেন সেখানে থাকতে থাকতে। এরপরও তারা জরিপ করে দেখেছেন আমাদের তেমন কোন ফল হয় নাই। মুসলমানদের থেকে আমরা খ্রিস্টান কাউকে বানাইতে পারি নাই, আমরা তেমন আশার ফল পাই নাই। কিন্তু মুসলমানদের গরিব তাবলীগ জামাত গাত্তিওয়ার দলের দাওয়াতে গোটা পৃথিবীতে বর্তমানে মুসলমানের সংখ্যা 32 কোটির উপরে। 32 কোটি মানুষ ইসলাম কবুল করেছেন গাত্তিওয়ালা গরিব তাবলীগের দাওয়াতে। বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়ার কারণটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই, তার প্রতিনিধি ঠিক করে যান নাই, তার খলিফা ঠিক করে যান নাই, তার ওয়ারিস ঠিক করে যান নাই। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে তার ওয়ারিস ঠিক করে গেছেন। রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার উম্মতের উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ওয়ারিস হিসাবে নবী উলামায়ে কেরাম ঘোষণা করেছেন। সেই উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবী হলো উম্মতের রূহের ডাক্তার, উলামায়ে কেরাম হলো উম্মতের রূহের ডাক্তার। ডাক্তার ঠিক না ঠিক? ডাক্তার, উম্মতের রূহের ডাক্তার উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এইখানে আপনাদের এখানে বড় কোনো হাসপাতাল আছে না? আছে হাসপাতাল। একটা হাসপাতালে কতদিন পর্যন্ত একটা হাসপাতালে নার্সিং এর কাজ করার পরে একজন ব্যক্তি ডাক্তার হয়? 5 বছর, 10 বছর। কতদিন পর্যন্ত? ভালো করে জবাব দিবেন। কতদিন পর্যন্ত একটা হাসপাতালে নার্সের কাজ করার পরে ডাক্তারে পরিণত হয়? 10 বছর, 20 বছর। জি জি, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মৃত্যু পর্যন্ত কোন ব্যক্তি যদি 50, 60, 70 আর 100 বছর নার্সিং এর দায়িত্ব পালন করে, বাংলাদেশের বিদেশের সকল ঔষধের নাম যদি মুখস্থ করে ফেলে, চেহারা দেখলেই যদি রোগের কথা বলতে পারে, তারপরও সেই ব্যক্তি ডাক্তার যেমন হবে না, ঠিক তেমনি করে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার তাবলীগ জামাতে 100 চিল্লা দিয়েও হবে না, জাতির রাহবার হবে। ডাক্তার, চিকিৎসক, প্রেসক্রিপশন করার অথরিটি আরো আসছে। জি,
40 বছর যাবৎ আপনাদের কোন হাসপাতালে একজন নার্স সেখানে নার্সিং সেবা দিয়ে আসছেন। 40 বছর সবে মাত্র MBBS পাস করে এই হাসপাতালে একটা যুবক 25 বছরের বয়সের একটা ডাক্তার সেখানে যোগদান করেছেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, প্রেসক্রিপশন করবে কে? যে ওই 25 বছরের নতুন ডাক্তার যে প্রেসক্রিপশন করবে, সেই প্রেসক্রিপশন মোতাবেক রোগী ভর্তি হওয়া হাসপাতালে রোগীর সেবা 40 বছরের অভিজ্ঞ নার্স দিতে বাধ্য। যদি না দেয় তার চাকরি বেশি কিছু বললাম না, শুধু এইটুকু বলতে চাই, গাঠি মাথায় নিয়ে যদি 100 বছর পর্যন্ত ঘোরাফেরা করে তাবলীগ জামাতে চিল্লা দেয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এফআরসিএস কোন গ্রাজুয়েট ব্যক্তি, সেই ব্যক্তি উন্নতের চিকিৎসা করার প্রেসক্রিপশন দেওয়ার দায়িত্ব পর হবে না, তার উপরে সেই ব্যক্তি দিতে পারবে না। আরে উলামায়ে কেরাম জাতির চিকিৎসক, আরে উলামায়ে কেরাম জাতির ডাক্তার, জাতির চিকিৎসক, প্রেসক্রিপশন করার মালিক। ঠিক না ঠিক? উলামায়ে কেরাম এই জাতির রাহবরি করে যেই প্রেসক্রিপশন করবে সেই প্রেসক্রিপশন সকলের মানতে হবে। ঠিক কিনা বলেন? রোগ থেকে মুক্তি চাইলে সেই প্রেসক্রিপশন মোতাবেক যারা গাঠি নিয়ে ঘুরে তাবলীগ জামাতে, সে যতদিনই ঘোরাফেরা করুক না কেন তার সেই প্রেসক্রিপশন মোতাবেক উন্নতের চিকিৎসা দিতে হবে। ঠিক কিনা? আপনাদের সামনে বলে যাচ্ছি, আমি যখন আসছি স্টেজে, আমাদের যিনি বিজ্ঞ ঘোষক তিনি ঘোষণা করেছেন এই স্টেজে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, উলামায়ে কেরাম রাষ্ট্রদরদী, উলামায়ে কেরাম একমাত্র দেশপ্রেমিক। আস্তে আরো আস্তে বাংলাদেশের 50 জন আলেমের বেগম পাড়ায় বাড়ি আছে। বাংলাদেশের কোন একজন কানাডা বেগম পাড়ায় বাড়ি করে নাই। ঠিক না ঠিক? একজন আলেম রাষ্ট্রীয় কোন সম্পদ আত্মসাৎ করেছেন সেই ইতিহাস নাই। আজকে যুক্তি তর্কের মাধ্যমে বাস্তবে প্রমাণ হয়েছে দেশপ্রেমিক একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র উলামায়ে কেরাম। কিনা বলেন? তোমরা দেশকে ভালোবাসো এমপি হওয়ার জন্য, তোমরা দেশকে ভালোবাসো মন্ত্রী হওয়ার জন্য, তোমরা দেশকে ভালোবাসো দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য, তোমরা দেশকে ভালোবাসো দেশের মাল সামান লুণ্ঠন করার জন্য, তোমরা দেশকে ভালোবাসো বড় বড় পদ আর পদবি পাওয়ার জন্য। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, দেশকে আমরা ভালোবাসি, দেশকে আমরা ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে, ঈমানের অঙ্গ হিসাবে, ঈমানের অঙ্গ হিসাবে। ঠিক না ঠিক? আজকে যদি বাংলাদেশের কোন জায়গায় ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, আমরা ঘরে বসে বসে আঙ্গুল চুষবো, আমরা চুপ করে বসে থাকবো। ইসলামের বিরুদ্ধে যে যেই দিক থেকে আক্রমণ করেছেন, হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, আমাদের দেশের উলামায়ে কেরাম কাউকে সাথ দেয় নাই, মাঠে নেমে এসেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন। আজকে ওই সমস্ত হুজুরগান দিন নাই। পরিষ্কার ভাষায় বলে গেলাম, আজকে 42 বছর হযরত হাফিজ হুজুর থেকে শুরু করে বর্তমান যুগের হযরত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফী পর্যন্ত তাদের কাঁধে কাঁধ মিলায়া রাষ্ট্রপথে, রাজপথে সমস্ত বাতিলের বিরুদ্ধে ছিলাম। আজকে তারা দুনিয়াতে নাই। বাতিল যে কোনো দিক থেকে আসবে তা বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত আছেন কিনা হাত তুলে দেখান। আপনাদের সামনে বলবো, শেষ কথা আপনাদের সামনে বলবো, বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর যদি কোনো দিক থেকে আক্রমণ হয়, দেশটা যদি কেউ পরাধীন বানাতে চায়, এই দেশের স্বাধীনতা যদি কেউ লুণ্ঠন করতে চায়, জানি না কে কোথায় থাকবে। আমি আজকে আপনাদের সামনে আলিম উলামায়ে কেরামের পক্ষ থেকে ঘোষণা করে গেলাম, এই দেশের কওমি দেওবন্দির উলামায়ে কেরাম মক্তবের ছাত্র থেকে শুরু করে হাটহাজারীর জামিয়া পর্যন্ত দেশ রক্ষার জন্য প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধে দাঁড়ায় যাবে, আরেকটি মুক্তিযুদ্ধে নেমে যাবে। প্রস্তুত আছেন?
নাসরুম মিনাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ অবশ্যই